আজ 10 জুলাই সাহিত্যের জগতে এই দিনটি স্মরণীয় হয়ে আছে এক অসাধারণ লেখিকার জন্মদিন হিসেবে। তিনি হলেন কানাডীয় ছোট গল্পকার অ্যালিস মুনরো। ১৯৩১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন, যিনি ছোট গল্পের রানী নামে পরিচিত। তার সাহিত্যজীবন শুধু কানাডার গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বের পাঠকের মনে। জন্ম ও শিক্ষাজীবন। অ্যালিস মুনরো জন্মগ্রহণ করেন উইংগাম, অন্টারিও, কানাডায়। তার পিতা ছিলেন শিয়ালের খামার চালক ও মা ছিলেন এক শিক্ষিকা। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যপ্রেমী ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, যদিও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন বিয়ের কারণে। সাহিত্যকর্ম ও বৈশিষ্ট্য। মুনরোর গল্পগুলো মূলত ছোট শহর বা গ্রামের প্রেক্ষাপটে লেখা। তার লেখার চরিত্রগুলো সাধারণ মানুষ, তাদের জটিল অনুভূতি, সম্পর্কের টানাপড়না, স্মৃতি ও সময়ের আঘাত। তার সবচেয়ে বিখ্যাত গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ডান্স অব দ্য হ্যাপি শেডস ১৯৬৮, লাইভস অব গার্লস অ্যান্ড উমেন ১৯৭১, দি মুনস অব জুপিটার ১৯৮২, রানঅ্যাওয়ে ২০০৪, ডিয়ার লাইফ ২০১২। তার গল্পগুলো যেন ছোট কিন্তু গভীর এক জীবনদর্শনের প্রতিচ্ছবি। পাঠক তার গল্পে পায় আত্মবিশ্লেষণের সুযোগ, চিন্তার খোরাক। পুরস্কার ও স্বীকৃতি। ২০১৩ সালে নোবেল পুরস্কার পান সাহিত্যে, যেটি ছিল এক বড় অর্জন। নোবেল কমিটি তাকে বর্ণনা করেছিল মাস্টার অব দি কন্টেম্পোরারি শর্ট স্টোরি হিসেবে। এছাড়াও পেয়েছেন ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ, গভর্নর জেনারেল অ্যাওয়ার্ড এবং গিলার প্রাইজ সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিজীবন ও সাহিত্য থেকে অবসর। দীর্ঘ সাহিত্যজীবনের শেষে মুনরো ২০১৩ সালে ঘোষণা দেন তিনি আর নতুন করে কিছু লিখবেন না। তারপরেও তার সাহিত্য আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। উপসংহার। অ্যালিস মুনরোর গল্পে যেমন মাধুর্য আছে, তেমনি আছে বাস্তবতার তীক্ষ্ণ ছোঁয়া। তার জন্মদিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই লেখিকাকে, যিনি বিশ্বসাহিত্যে ছোট গল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার লেখা আমাদের মনে করিয়ে দেয় ছোট গল্প কখনো ছোট নয়, যদি তা হৃদয়ের গভীরতা ছুঁয়ে যেতে পারে।